চুয়াডাঙ্গা পৌর এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালের ডিসেম্বরে ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ২০২০ সালের ২০ অক্টোবর ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়েছিল ১ সপ্তাহের মধ্যে পৌরবাসীর দীর্ঘদিনের চাহিদা সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে। কিন্তু ৭ দিন কালক্রমে ৭ বছরে পরিণত হলেও বিশুদ্ধ পানির ব্যবস্থা পৌরবাসীর জন্য স্বপ্নই রয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বর্তমানে যে পানি সরবরাহ করছে তা মাত্রাতিরিক্ত আয়রনযুক্ত, হলদেটে ও খাবার অযোগ্য বলে জানান স্থানীয়রা। সুপেয় পানির অভাবে দুর্ভোগে পৌর এলাকার ২ লাখ মানুষ। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। প্রতিদিন দুর্গন্ধযুক্ত পানি পান করতে হবে। আমরা জেনে বুঝে বিষ পান করছি। সকালে টাইমে টিপকল বন্ধ থাকে, যখন আমরা ছাড়ি তখনই আপনার অনেক আয়রন ধরে, বা এমন মাঝে মাঝে দুপুরের টাইমে পানি ধরাই যায় না, একভাবে মনে করেন আপনার আয়রন ধরে। প্রতিদিন আমাদের পানির জন্য সমস্যা হয়, কিন্তু আমরা পানি খেতে পারি না, রান্নার জন্য ব্যবহার করতে পারি না। এদিকে দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্ট হয়েছে পানি শোধনাগারের সুইচ ভালভ, মোটর, রিজার্ভ ট্যাঙ্ক সহ মূল্যবান জিনিসপত্র। কাঠামোতে জমেছে শ্যাওলা। বছরের পর বছর তালাবদ্ধ থাকায় ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। এত দুর্গন্ধ, আমরা তো খেতেই তো পারি না এবং রান্নাও করতে পারি না। সুপেয় পানি পাওয়া নিশ্চিত করবে পৌর কর্তৃপক্ষ এবং সেটা সরবরাহ করবে, কিন্তু সেটা পৌরবাসী এখনো সেই ফলটা ভোগ করতে পারছে না। পানি শোধনাগার কবে চালু হবে এমন প্রশ্নে খরচ আর লোকবল সংকটের নানা অজুহাত দিলেন পৌরসভার এই কর্মকর্তা। এই প্রকল্পটা অত্যাধিক ব্যয়বহুল হয় এবং এখানে অত্যাধিক দক্ষ জনবলেরও প্রয়োজন। আমাদের পৌরসভায় আর্থিক সংকটের কারণে এবং দক্ষ জনবলের অভাবে আমরা প্রকল্পটা আসলে চালু করতে পারিনি। চুয়াডাঙ্গা পৌরসভায় কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় আসলে আমরা আয়রন মুক্ত পানি জনগণকে সরবরাহ করতে পারছি না। বর্তমানে ১৪টি পানির পাম্প হাউস থেকে পাইপলাইনের মাধ্যমে পৌর এলাকায় গ্রাহকদের পানি সরবরাহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। এখন চুয়াডাঙ্গা।